কলকাতার আরেকটা প্রান্ত শেক্সপিয়ার সরণিতে আপনাদের নিয়ে যাব, সেখানকার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারির ছবি সৌভিক মজুমদার দেখাবেন। দেখাও সৌভিক। ছবির কোনো ব্যতিক্রম নেই, যে ছবি আমার চিত্র সাংবাদিক বন্ধু সৌমেন পান দেখাচ্ছে, তুমি সেই ছবি দেখলেই স্পষ্ট হবে যে শেক্সপিয়ার সরণি থানা থেকে শুরু করে আশেপাশের একাধিক অঞ্চলে এই মুহূর্তে এরিয়া ডমিনেশনের যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা করছেন, এবং বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা এই মুহূর্তে এই যে এলাকা রয়েছে সেই এলাকায় তারা রুট মার্চের জন্য বেরিয়েছেন। এবং মূল যে লক্ষ্য রয়েছে, বুঝতে পারছো যে নির্বাচনের আগের দিন গোটা এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার পাশাপাশি ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, ভোট দেওয়ার সময় তাদের মনে যাতে কোনো রকম ভয় কাজ না করে, সেই কনফিডেন্স বিল্ডিংয়ের জন্যই কিন্তু এই পদক্ষেপ আমরা প্রতিবারই দেখতে পাই, এবং এখনও তার ব্যতিক্রম নয়। তুমি দেখতে পাচ্ছ যে ভবানীপুর এলাকা অর্থাৎ ভবানীপুর বিধানসভার একটা বড় অংশ এই অঞ্চলের মধ্যে পড়ে, ফলে সেখানেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাদের হাতে টিয়ার গ্যাসের শেলও এই মুহূর্তে রয়েছে, ফলে সব মিলিয়ে তারা এরিয়া ডমিনেশনের জন্য যে কাজ রয়েছে সেই কাজ তারা করছেন, এবং গোটা এলাকা তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। বিগত বেশ কয়েকদিন ধরেই তুমি কিন্তু দেখতে পেয়েছো যে এই যে গোটা যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং আমরা এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছি। তুমি জানো যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ একটা কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু কার্যত এই যে নির্বাচন রয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনে একেবারে এপিসেন্টারে রয়েছে এই ভবানীপুর কেন্দ্র। ফলে সেই ভবানীপুর কেন্দ্র জুড়ে নিরাপত্তা বলয় সুনিশ্চিত করবার জন্য যাতে কোথাও কোনো অসুবিধা তৈরি না হয় এবং মানুষের মনে কোথাও গিয়ে যাতে কোনো রকম ভয় কাজ না করে, সেইটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মূল উদ্দেশ্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিন্টো পার্ক যে মোড় রয়েছে সেই মোড়ের কাছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, এবং তারা হাতে একেবারে সশস্ত্র অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে, তার পাশাপাশি টিয়ার গ্যাসের শেল নিয়ে তারা সমস্ত রকমভাবে তৈরি। এবং এই যে রুট মার্চ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের মনে কনফিডেন্স বিল্ডিং করা, একেবারে মানুষের মনে কনফিডেন্স বিল্ড আপ করা, আস্থাটা রাখা যে কমিশন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এই ভারী বুটের শব্দ শুধুমাত্র কলকাতা শহর জুড়ে লক্ষ্য করা যাচ্ছে এমনটা নয়, রাজ্য জুড়ে এই ছবি দেখা যাচ্ছে। হাওড়ার ছবি এবার আপনাদের সামনে রেখেছি। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বার্তাটা স্পষ্ট করে দিচ্ছেন যে ভয় ডরহীন পরিবেশে নিজের গণতান্ত্রিক অধিকার আগামীকাল সকল বৈধ ভোটার প্রয়োগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সিআরপিএফ এর সাজোয়া গাড়ি সেখানেও দেখা যাচ্ছে। এর পাশাপাশি হুগলির খানাকুলের ছবি আপনাদের সামনে রাখবো। এই ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামীকাল 142টা বিধানসভা কেন্দ্রে অবাধ এবং সুষ্ঠু ভোটের দায়িত্বে রয়েছে। দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু একেবারে এই সাজোয়া গাড়ি লক্ষ্য করা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।